বাকি আছে। প্রচন্ড গরম পড়েছে, আজকে তো আর বেরোনোর কোথাও কোনো প্ল্যান নেই, বাড়িতেই থাকবো। তো দেখা যাক সারাদিন কি কি করতে থাকি, ওরাও সারাদিন কি কি করে দেখতে থাকো ব্লগে। দেখো এখানে মা ডালের বড়া ভাজছে, গরম গরম ডালের বড়া। শনিবার যেহেতু নিরামিষ খাওয়ার অনেক ঝামেলা থাকে, তাই এইসব দিয়ে জোড়াতালি লাগানো হয়। বাচ্চাটাও এখানে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে, পুরো কাজ নেই। একটু পরে একে স্নান করানো হবে, তো কিভাবে ওকে আমরা গ্রুমিং করি, স্নান করাই, সেটা ইচ্ছা আছে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো হঠাৎ করে শনিবারের সকালে সারপ্রাইজ ভিজিট দিতে চলে এসছে। তো দেখো এখানে আমরা ভাই বোনেরা গল্প করতে শুরু করে দিয়েছি। যেমন হয় আমাদের দেখা হলে অনেক পিএনপিসি থাকে, তো সেই জন্য আমি আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। যিনিও আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের গল্পে। ফাইনালি এই লোকটার হাতের প্লাস্টারটা কাটা হয়েছে 2.5 মাস বাদে। সেই আনন্দে আমরা এখন হট চিপসের দোকানে চলে এসেছি, একটু চিপস খাবো, তারপর ওই ফুটে চলে যাব মিওয়া মোড়েতে। যদিও বা হেজি হয়ে গেছে বোঝা যাচ্ছে না। এই যে দেখো মিওয়া মোড়ে, সেখানে চলে যাব, গিয়ে কিছু খেয়ে ঠেয়ে তারপর বাড়ি যাব। এই যে আমরা এখন এখান থেকে ব্যানানা চিপস টেস্ট করব। ফাইনালি আমি সব কাজ মিটিয়ে চিপস কিনে বাড়ি চলে এসেছি। হাই ফ্রেন্ডস, দেখো রেডি হয়ে নিয়েছি, তো একটু ঘুরতে যাচ্ছি। তো আমি দিদি আর গাড়ি যাচ্ছি, তো আমি রেডি হয়ে নিয়েছি। এবার ওপরে গিয়ে দেখি দিদি রেডি হয়েছে কিনা, তো চলো দেখতে থাকো। ওপরে চলে এসেছি, দিদিও রেডি হয়ে বসে আছে, আমিও রেডি হয়ে গেছি, কিন্তু গার্গির পাত্তা নেই। গার্গি কোথায় আমরা জানি না, কখন আসবে আদৌ আমরা যাবো কিনা জানি না। কোথায় যাবো আমরা, কোথায় কি করবো আমরা জানি না, আমরা কি করবো, কোথায় যাবো, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ি। ও এই যে বেরিয়ে পড়েছি, সবসময় এটা ফোনে কথা বলে, তা আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ও এত ভালো কিছু পরলো, তাই আমি একটা ভালো টপিক পরলাম। আরে এই তো বাড়ির সামনে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। সায়নী কখন আসবে জানি না, আমাদের গার্গী দিদি কখন আসবে। তো চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। বাস স্ট্যান্ডে চলে এসেছি, যাবো, অটোর জন্য অপেক্ষা করছি, অটো আসুক। তো আমরা এসেছি মানি স্কোয়ারে, খুব সুন্দর করে সাজিয়েছে পয়লা বৈশাখের জন্য। গার্গির জন্য ওয়েট করতে করতে গার্গি আগে পৌঁছে গেছে, আমরা এত লেট করে পৌঁছালাম। এই রাস্তায় এত ট্রাফিক। সায়নী অনেক এই দেখো সুন্দর সাজিয়েছে, সায়নী একা একা বসে রয়েছে। তোর জন্য ওয়েট করে আমাদের এত দেরি হয়েছে। এই দেখো গেটটা এত সুন্দর করে সাজিয়েছে। মানি স্কোয়ারের ভেতরে ঢুকে গেছি আমরা। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে পয়লা বৈশাখ আসছে বলে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওপরের দিকে। আমরা যাব অ্যাকচুয়ালি ফুড কোর্টে, তো ওখানে গিয়ে দেখি কিছু খাওয়া দাওয়া করব। সন্ধ্যাবেলা খুব খিদেও পেয়ে গেছে, চলো যাই। চলে এসছে আমাদের খাবার, চিকেন উইংস অর্ডার দিয়েছিলাম, তো ওটাই খাচ্ছি বসে বসে। এরপরে আরও কিছু দেওয়া বাকি আছে অর্ডার। কি করছিস সায়নী সরকার, আর দরকার নেই। আমাকে বসিয়ে রেখে ওরা চলে গেল আবার খাবার খুঁজতে। ওটাকে পূজা বসেছিল, আমি গেছিলাম, এবার আমি বসে আছি, ওরা দুজন গেছে, না তো জায়গা চলে যাবে। এই একবার একবার করে এ বসছে ও বসছে, এই করছি আমরা। ওরা আমার কি খুঁজতে গেছে কে জানলে, চাপ আসে। এই তো এসে গেছে। দেখিয়ে দেবো সবাইকে তোর পাসওয়ার্ড, সবাইকে দেখিয়ে দিই তোর পাসওয়ার্ড। আমরা অনেক কিছু অর্ডার দিয়ে ফেলেছি, এখানে আরো বাকি আছে, এখানে বাকি আছে। এই যে আমাদের দিদি হেলতে দুলতে খাবার নিয়ে আসছে, শাওয়ারমা নিয়ে আসছে। চিকেন সালাদ। আমিও খাবো, স্মল অর্ডার করেছি,
কিরকম বন্ধু তুই? এই যে শাওয়ারমা নিয়ে দুজনে কাড়াকাড়ি করছে, বলছে আমি আগে বলবো, ও বলছে আমি আগে বলবো। একটা রোল নিয়ে কাড়াকাড়ি করছে এরা। হ্যাঁ, আমি শিক্ষিত লোকদের সাথে বসে আছি না। ফাইনালি আমার সালাড এসে গেছে। হেলদি ফুড, মোটো হেলদি রেখে খুব একটা লাভ। এই তো ফ্রাইড চিকেন ভর্তি। যাই হোক, কেমন খেতে? ভালো। মুখের এক্সপ্রেশনটা তো দেখে মনে হচ্ছে না। এক্সপ্রেশন চেঞ্জ হয়ে গেল। কাকি বলেছিল বেলুন। বলে স্টার্ট করে দিবি। এটা কি করছিস? ব্রাউনি এই মেয়েটা কতটা সালাদ নষ্ট করেছে? আর খাওয়া যাচ্ছে না গো, অনেকটা খেয়ে ফেলি। এটা খেয়ে বাড়ি নিয়ে চলে যা। রাত্রিরে শুয়েছি না। খাওয়া গেছে। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আমার বাড়ি যাচ্ছি। তো চলো গাইস, আজকের মতন এইটুকুই ছিল আমাদের। ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্লগও কমপ্লিট আজকের মতো। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, গুড নাইট। অ্যান্ড লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। বাই।